আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাইবো সেটা হইতেছে আমি নতুন করে আমার তৈরিকৃত ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনের মধ্যে আমার উৎপাদিত ডিম মানে কোয়েল পাখির ডিম প্লাস হলো কিং কোয়েলের ডিম, যে কিং কোয়েলের ভিডিও ইতিপূর্বে আপনাদেরকে কোনোভাবে পোস্ট করি নাই, এটা দেখাবো। যে আজকে 12 তারিখ, হ্যাঁ, নভেম্বরের 12 তারিখে আজকে আমি ডিমটা বসাই দিলাম আমার এই যে ইনকিউবেটর মেশিনের মাধ্যমে। বাচ্চা উৎপাদনের যে একটা প্রক্রিয়া সেটাই কি আমি কন্টিনিউ করতেছি কিনা সেটা আপনাদেরকে দেখাই দিছি। তো আর একটা কথা বলে রাখি, দেখেন আমার যে এনভায়রনমেন্ট এটা হইতেছে যে একেবারে যাতে, যেহেতু শীতকাল চলে আসছে, বাহির থেকে বাতাসটা যাতে ডিরেক্টলি ইনকিউবেটর মেশিনের মধ্যে না লাগতে পারে, যাতে করে টেম্পারেচারটা অ্যাকুরেট আমি মেজারমেন্ট করতে পারি, যার কারণেই একদম বাতাস যেখানে ঢুকতে পারবে না সেই জায়গাতে আমি মেশিনটা সেট আপ করছি, মানে বসাইছি। বসানোর পর হইতেছে এই একটা মেশিন আমার, আর এই হলো আর একটা মেশিন, কথা বুঝছেন? এটা হলো এসি এবং ডিসি, মানে কারেন্টও চলবে প্লাস ব্যাটারি তো চলবে। আর এটা শুধুমাত্র হলো এসি, মানে কারেন্টে চলবে। হ্যাঁ, দুইটা সার্কিট আমার, ওই দুইটা সার্কিটে দুইটা ভাবে আমি এটা প্রক্রিয়া অনুসরণ করে বাচ্চা ফুটিয়ে থাকি। তো চলেন আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে আসলে এই মেশিনের মধ্যে ডিম বসাই এবং এই ডিম থেকে কিভাবে ডিমগুলাকে টার্নিং করে এবং সেই ডিম থেকে কিভাবে বাচ্চা পাই। ওই বাচ্চা থেকেই আমি কিন্তু আমার খামারটাকে বাড়াইতেছি। তো দীর্ঘদিন গ্যাপ যাওয়ার কারণে, কারণ আমার জায়গা স্বল্পতার কারণে আমি ডিমগুলা বসাই নাই, বিভিন্নভাবে ডিমগুলা সেল করছি। তো রিসেন্ট এই মেশিনের ভিতরে ডিমগুলা বসাই দিছি এবং পাশাপাশি এই মেশিনটাও আমি চালু করবো ইনশাল্লাহ, এটা আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে আমি ক্যামেরার পিছনে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু আমি একাকিত্ব ভিডিও শুট করি এই জন্য আমার ভিডিওগুলা করা খুবই মানে টাফ হয়ে যায়। তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি। দেখেন এই যে দুইটা বাল্ব দেখতে পারতেছেন না, এটা হলো ডিসি লাইনের বাল্ব, মানে কারেন্ট নাই, আইপিএস এ চার্জ নাই, অমত অবস্থায় আমি কি করবো, আমি চাইলে ব্যাটারি কানেক্ট করে আমি জাস্ট এটার ভিতরে যে একটা টেম্পারেচার নিয়ন্ত্রণ করা সেটা কিন্তু আমি করে রাখতে পারবো। দেখেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি এই কাজগুলো অবধি পর্যন্ত পৌঁছাইতে পারছি। এটা আমার কাছে সব থেকে বেশি একটা পাওয়া, সব থেকে বেশি একটা চাওয়া। আমি কিন্তু দুপাশে দুইটা লাইট দিয়েছি, 60 ওয়াটের দুইটা বাল্ব দিয়েছি আমি। তো তার পাশাপাশি দুইটা বাল্বের সাইডে কিন্তু দুইটা আমি ডিসি লাইনের ফ্যান অ্যাটাচ করছি, কথা বুঝছেন? এই যে দুইটা ফ্যান অ্যাটাচ করছি, 4 ইঞ্চি ফ্যান। ওই ফ্যান দুইটা অ্যাটাচ করার কারণটা হইতেছে এদের ভিতরে যে একটা তাপমাত্রা হবে, এই তাপমাত্রাটা যাতে সার্কুলেশনের মাধ্যমে প্রত্যেকটা ডিমের গায়ে যাতে তাপমাত্রাটা পায়। এবং এই যে যে মানে আমি যে সোল্ডারিংটা করছি বা ওয়ারিংটা যে করছি, এমন ভাবে আমি সেন্সরটা বসাইছি। দেখেন এই সেন্সরটা একেবারে মিডল পয়েন্টে বসাইছি, যাতে করে পুরা একটা ইনকিউবেটর মেশিনের মধ্যে যে টেম্পারেচার সেটা যাতে ওখান থেকে আমি ফাইন্ড আউট করতে পারি এবং লিগেলি যাতে আমি টেম্পারেচারটা মেনটেন করতে পারি। এই কার্যক্রমগুলা আমি আসলে আমার মতো করে করি। দেখেন এই যেখানে এগুলো হলো কিং কোয়েলের ডিম, যদিও কিং কোয়েলের ভিডিও ইতিপূর্বে আপনাদেরকে দেখাই নাই। তো ডিমটা বসাইছি, যেহেতু আমি একা মানুষ, ডিমটা কিভাবে কোন প্রসেসে বসাইছি, জীবাণুমুক্ত কেমনে করছি, হ্যাঁ, কিভাবে সংরক্ষণ করছি, এগুলা হয়তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তা আপনারা যারা ইতিপূর্বের আমার সাথে কানেক্টিভিটি আছেন বা ইতিপূর্বে ভিডিও দেখছেন, তারা এই ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবেন যে কিভাবে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপন্ন করা যায়। আজকে যেহেতু 12 তারিখে বসাইছি, এই মাসের একদম শেষের দিকে, মানে এই মাসের একদম নভেম্বর মাসের একদম শেষের দিকে আমি বাচ্চাগুলো হ্যাচিং পাবো। তো যেহেতু এখানে কোয়েল পাখির ডিম আছে আমার 400, হ্যাঁ, 400 কোয়েল পাখির ডিম বসাইছি এবং ওখানে আমার কিং কোয়েলের ডিম বসাইছি হলো 26 পিস। তো যেহেতু আমার উৎপাদিত কিং কোয়েল পাখিগুলা ডিমে চলে আসছে, সেই ডিমগুলো আমি হ্যাচিং এ বসাইছি। আমি এই ডিম থেকে কি পরিমাণ হ্যাচিং পাই সেটাও আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।